হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় রোগীর চাপে নাজেহাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 50 জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন শিশু ও রোগীর সংখ্যা 280 জন, যার মধ্যে 28 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। শিশু বিভাগের প্রধান ডক্টর শাহিদা ইয়াসমিন জানান, আক্রান্ত শিশুদের প্রায় 65% বয়স 6 মাসের নিচে, যা বিশেষভাবে উদ্বেগজনক এবং ঝুঁকিপূর্ণ। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 270 জনের মতো রোগী ভর্তি হয়েছে। তার ভিতরে আমাদের যেগুলো টেস্ট করা হয়েছে তার পজিটিভ আসছে 35, মানে 35 জনের পজিটিভ আসছে। তাদের ভিতরে মারা গেছে একজন। আর যারা সাসপেক্টেড ছিল মিজেসের মানে উপসর্গ নিয়ে, তারা টোটাল প্রায় 29 জনের মতো এরকম মারা গেছে 2 মাসে, মানে 2 মাসে সাসপিশিয়াস। তারা মিজেস সন্দেহজনক। তাদের পরীক্ষা টেস্ট করেও কিন্তু পজিটিভ পাওয়া যায়নি। আক্রান্ত হয়েছে বেশিরভাগ বাচ্চাই মানে 9 মাসের নিচে, 6 মাসের বাচ্চা, মানে 6 মাস পর্যন্ত বয়স যাদের, তারাই বেশি আক্রান্ত হয়েছে। মোটামুটি 65% তারাই আক্রান্ত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রাজশাহী সহ আশেপাশে বিভিন্ন জেলা থেকে গুরুতর অবস্থায় রোগী আসছে। সীমিত আইসিইউ সুবিধা ও জনবল সংকটে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। পেশেন্টকে আমরা চিকিৎসার শেষ পর্যায়ে পাই, যার কারণে অনেক সময় তাদের জন্য প্রয়োজনীয় যে সাপোর্ট, যে আইসিইউ সাপোর্ট বা অন্যান্য সাপোর্ট আমরা অনেক সময় দিতে পারি না, এবং অনেক সময় এটাকে অপেক্ষমান রাখতে হয়, এবং অনেক পেশেন্ট অপেক্ষমান থাকা অবস্থায় কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে খারাপ পরিণতির শিকার হয়। তারপরে আমাদের যে সীমিত জনবল, এই জনবল নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং এই চেষ্টা জারি থাকবে। আমরা এই হসপিটালে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর। এদিকে পরিস্থিতি পরিদর্শনে এসে ডক্টর রফিকুল ইসলাম বলেন, আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা। তিনি 9 মাসের আগেই সংক্রান্ত বৃদ্ধির কারণ খুঁজে বের করতে জরুরি গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন। জনগণকে আমরা সচেতন করতে চাই যেন আপনারা আতঙ্কিত না হয়ে চিকিৎসকের প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের পরামর্শ নেবেন, যাতে এটি জটিল আকারে ধারণ না করে। তাহলেই সম্ভব এদেশের যে মিজেলসের যে আক্রান্ত হয়ে যে পরবর্তীতে যে একটি মারাত্মক ক্যাজুয়ালিটি হতে পারে, সেই ব্যাপারে কিন্তু আমাদের প্রথমেই কিন্তু সে যদি আমরা নজর দিতে পারি, তাহলে সেটি কিন্তু প্রিভেনশন করা সম্ভব। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী রাজশাহী বিভাগের 8 জেলায় এখন পর্যন্ত অন্তত 500 শিশু হামে আক্রান্ত হয়েছে। পরীক্ষায় 137 জনের শরীরে সংক্রমণ নিশ্চিত হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, শিশুকে সময়মতো টিকা প্রদান এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই হামের ঝুঁকি থেকে সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়।